صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا نبي أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মেহেরবানি করে আমরা সবাই চুপ থাকবো, কেউ কথা বলবো না। আমরা সবাই চুপ থাকবো, কেউ কথা বলবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك
ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ألم يجدك يتيما ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. وأيضا قال الله تعالى عز وجل في القرآن الكريم وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. تو شاہ خوبا تو جانے جانا تو شاہ خوبا تو جانے جانا ہے چہرہ ام الکتاب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا واللہ نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا. تو سب سے اول تو سب سے آخری تو سب سے اول تو سب سے آخری ملا ہے حسن دوام تجھ کو. اللہ اللہ یا رسول اللہ یا رسول اللہ. تو سب سے اول تو سب سے آخری ملا ہے حسن دوام تجھ کو. ہے عمر لاکھوں برس کی تیری ہے عمر لاکھوں برس کی تیری مگر ہے تازہ شباب تیرا مگر ہے تازہ شباب تیرا. تو شاہ خوبا تو جانے جانا تو شاہ خوبا تو جانے جانا ہے چہرہ ام الکتاب تیرا نہ بن سکی ہے
ना बन सकेगा ना बन सकी है, ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा, তুমি रूपेर राज। समझते हैं आप? তুমি रूपेर राज, তুমি জানের জান, তুমি রূপের রাজ, তুমি জানের জান, তোমার ওই চেহারা ইয়াসিন ও কোরআন হতে পারেনি কেউ তো হবে না, না 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 হতে পারেনি কেউ তো হবে না, তোমার উপমা তোমারি সমান হতে পারেনি কেউ তো হবে না, তোমার উপমা তোমারি সমান। মোহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। একবার বলি আলহামদুলিল্লাহ, একবার বলি আল্লাহু আকবার, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে বলেন না। আল্লাহ পাক আমাদের সকলের বৈঠককে কবুল করুন। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, কুদরতি দরবারে হাজারো করোড়ো বেহদ বেশুমার শুকর গুজার করছি যে রব্বুল আলামিন কয়থা গ্রামবাসীর পরিচালনায় মাদ্রাসায়ে রিজবিয়া আরবিয়া দারুল কুরআন এর উন্নতি কল্পে কয়থা তালতলা বাস স্টেশন ময়দানে 11তম বিরাট ধর্মীয় জলসার সম্মানিত মীরে মজলিস, অত্র মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক, সর্বজন শ্রদ্ধেয় আল ফাদিলাতুশ শাইখ হযরতুল আল্লামা নূর ইসলাম নূরি রিজভী সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত অত্র মাদ্রাসার সহশিক্ষক হযরতুল আল্লামা মৌলানা কারি মোহাম্মদ আকবর আলী চিশতি সাহেব, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত আলোচক বীরভূম শ্রীরামপুর থেকে আগত সুমধুর মিষ্টিভাষী হযরত মৌলানা কারি আব্দুর রহমান রিজভী সাহেব, উপস্থিত মৌলানা মোহাম্মদ আব্দুর রফিক চিশতি সাহেব, নিজামউদ্দিন রিজভী সাহেব, আব্দুল মান্নান মনজারি রিজভী সাহেব, উপস্থিত রাজিকুল ইসলাম রিজভী সাহেব, মাহফিলে মঞ্চে আসীন হয়েছেন সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, সামনে বসা সম্মানিত সামিঈন কিরাম, সোশ্যাল মিডিয়া এবং মাইকের আওয়াজ যতদূর শোনা যায় যে যেখান থেকে বসে শুনছেন, সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। সাথে সাথে হুজুর আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দার লক্ষ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার মানসে আবারও সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। জবাবটুকু দিয়ে মাহফিলকে রৌনক এবং রোশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়, আমি চট্টগ্রামের মানুষ, বাংলাদেশের চট্টগ্রাম জেলার মানুষ, আপনাদের আমাদের বাংলা ভাষায় জিজ্ঞেস করা হয় কেমন আছেন, কেমন আছেন, উত্তরে হয় আলহামদুলিল্লাহ, ভালো আছি। আর চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এই কেমন আছেন কে বলা হয় কেন আসন। আজকে একটি শব্দ শিখে যান, কেন আসন, কেন আসন, তার মানে কেমন আছেন বলতে পারবেন তো না? এবার আপনারা সবাই আমাকে জিজ্ঞেস করেন কেন আসন, এখন ভালো লাগছে।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষা এই জায়গায় এসে শুনলে ভালো লাগবে না? বলেন তো, কেন আসন বলেন। माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्लाह का करम, सरकार पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की नाले पाक की वसीले से अल्हम्दुलिल्लाह खैरियत से है, ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার গোটা সৃষ্টি জগতের মধ্যে এই পৃথিবীটা হচ্ছে সবচাইতে ছোট্ট একটি সৃষ্টি। এই পৃথিবীটা সবচেয়ে ছোট্ট একটি সৃষ্টি। এই পৃথিবীর চাইতে আসমানের যে একটা চাঁদ আছে না, চাঁদ চিনেন? আসমানের ওই চাঁদ পৃথিবীর চাইতে 9 গুণ বড়। কয় গুণ বড়? তার মানে একটু চিন্তা করেন তো, যদি ওই চাঁদ ভুলক্রমে একবার জমিনে ধপাস করে পড়ে, পৃথিবী আর থাকবে? এই চাঁদের চাইতে আরো বহু গুণ বড় সূর্য। সূর্যের চাইতে আরো 1000 গুণ বড় আসমানের উপরে যে তারকা জ্বলে, ওই তারকা। বলেন না সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত গ্রহ উপগ্রহ থাকার পরও, এত সৃষ্টি থাকার পরও আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দৃষ্টি পৃথিবীর দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দৃষ্টি কোন দিকে? পৃথিবীর দিকে। কেন? তার একটাই কারণ, যেহেতু আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি দেহ মুবারক এই পৃথিবীতে মদিনাতুল মুনাব্বারায় এখনো রয়েছে। এজন্য যারা উমরা পালন করতে যায়, যারা হজ ব্রত পালন করতে যায়, মক্কাতুল মুকাররমা থেকে তারা মদিনাতুল মুনাব্বারার দিকে বিদ্যুৎ গতিতে ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? পারে না যে এইখানে থেকে যাব, এখান থেকে আর নিজের জন্মভূমিতে যাব না। কেন? প্রত্যেক আশিক রাসূল শুধু একটাই কথা বলে যে কলিজাটা ঠান্ডা হয়ে যায় যখন মদিনার বাতাস গায়ে লাগে। এক শায়ের বড় চমৎকার করে বলছেন, মুসাফির মুছে রে আখির জল, মুসাফির মুছে রে আখির জল, ফিরে চল সোনার মদিনায়, যেথায় মোদের আল আরাবি, যেথায় মোদের আল আরাবি রয়েছেন রওয়াজায়, ফিরে চল সোনার মদিনায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার আলা হযরত আজিমুল বরকত परवानाए शम्अ रिसालत शाह अहमद रजा खां फादर बरेलवी अलैहि रहमत তিনি বলতে লাগলেন, এ হাজিও काबा तो देख चुके, अब काबे का काबा को देखो। আমার নবী রাহমাতুল লিল আলামিন হলো কাবার কাবা। যার দিকে, যার চেহারায় আনোয়ারের দিকে তাকিয়ে থাকেন কে? বলেন না কে? আল্লাহ। সূরা দুহা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। কেন নাজিল হয়েছে? আমার রাসূল রাহমাতুল লিল আলামিনকে যখন মক্কাতুল মুকাররমার কাফিররা, মুনাফিকরা যখন কষ্ট দিচ্ছিল, আঘাত করছিল, মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘদিন ধরে, কয়েক বছর ধরে আল্লাহর রাসূলের উপরে কোরআনুল কারীমের আয়াতে মুবারাকা নাজিল করছিলেন না, জিবরিল আমিন আসছিলেন না। ওই সুযোগকে কেন্দ্র করে মক্কাতুল মুকাররমার কাফির মুশরিকরা, মুনাফিকরা চতুর্দিক থেকে বলা বলি আরম্ভ করলো, শুনো 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 শুনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নাকি ভুলে গেছেন। নাউজুবিল্লাহ বলবেন না?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি আল্লাহ ভুলে গেছেন, আল্লাহ নাকি আর আমার রাসূলের প্রতি সন্তুষ্ট নাই, অসন্তুষ্ট হয়ে গেলেন। চতুর্দিক থেকে যখন এই কথা বলা বলি আরম্ভ করলো, কথা বাড়তে 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 আমার নবীর নবুয়তের কান মুবারক পর্যন্ত এসে পৌঁছালো। আমার নবীর চোখের পানি ছেড়ে দেয়, আমার নবী কান্না করতে করতে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকে। আমার নবী কান্না করলে আল্লাহ সহ্য করবে? বলেন না করবে? নাতি কান্না করলে নানা সহ্য হয়? আওয়াজ লাগবে তো বাবা। নাতি কান্না করলে নানার সহ্য হয়? দাদার সহ্য হয়? ছেলে মেয়ে কান্না করলে মা বাবা সহ্য করতে পারে? আরে ভাই, দুনিয়ার রীতিনীতি যদি এমন হয়, যাকে সৃষ্টি না করলে আর কোনো কিছু সৃষ্টি হতো না, যার নূর না হলে গোটা কায়নাত সৃষ্টি হতো না, না আরশ সৃষ্টি হতো, না কুরসি সৃষ্টি হতো, না লৌহ সৃষ্টি হতো, না কদম সৃষ্টি হতো, না জমিন সৃষ্টি হতো, না আসমান সৃষ্টি হতো, কোনো কিছুই সৃষ্টি হতো না। এজন্য আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামঈ রিসালাত শাহ আহমদ রাজা খান ফাদরে বেরেলভী আলাইহির রহমত তিনি বলতে লাগলেন, জমিন ও জমা तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। हाय हाय, আমার আলা হযরত বলেন, জমিন আসমান লৌহ কলম চাঁদ সিতারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সব কিছু আপনি রাসূলের মাধ্যমে আমার আল্লাহ সৃষ্টি করেছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সে জমিন, সে আসমান, যা কিছু বলেন না কেন, 18,000 মাখলুকাত, সমস্ত সৃষ্টি আমার নবীর নূরে পাক থেকে হয়েছে, আমার নবীর নূরে পাক থেকে হয়েছে। এবার গোটা মক্কাতুল মুকাররমার কাফের মুশরিকগণ আমার নবীকে যখন বারবার আঘাত করলো, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। আর আল্লাহ বলে, ওগো জিবরিল, তাড়াতাড়ি যাও যাও যাও, আমার নবীর উপরে কুরআনুল কারীমের আয়াতে মুবারকা নাজিল করো। নবী কান্না করলে আমি আল্লাহর সহ্য হয় না, সহ্য হয় না। ওগো জিবরিল, তাড়াতাড়ি যাও। হযরতে জিবরিল আমিন আসলেন, আমার নবীর দরবারে পৌঁছালেন। জিবরিল আমিন আমার নবীর সামনে কুরআনুল কারীমের আয়াতে মুবারকা উপস্থাপনা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা, সুবহানাল্লাহ বলেন না, ওয়াদ-দুহা, জোরে জোরে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কোরআনের আয়াত নাজিল করছেন কে? মাধ্যম হয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। ওই আয়াতে মুবারকা শোনাচ্ছেন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে, ঠিক কি না? ওয়াদ-দুহা, জিবরিল আমিন বললেন, আমার নবীর কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। কেন? মা যখন বাচ্চাকে পিটা দেয়, বাচ্চা যখন কান্না করে, বাচ্চা যখন বলে আমি দুপুরের ভাত খাইতাম না, রাতের ভাত খাইতাম না, মা বলে কেন খাবি না খোকা? খোকা বলে আম্মা আপনি আমার যে মাইর দিছেন ওই কারণে রাগ করেছি, আমি খাবো না। বলে কি বলে না? কথা বলেন না, বলে কি বলে না? মা তখন কি করে? ওই বাচ্চাকে, ওই খোকাকে কোলে নিয়ে আদর করতে করতে মেরেছে একটা, সারা রাত ওই সন্তানকে আদর করতে থাকে ওই মা, ঠিক কি না? মা বলে তুই যতক্ষণ খাবি না ততক্ষণ আমি তো মুখে খাবার নিতে পারছি না।
সন্তানকে আদর করে করে খাওয়ায়, ঠিক কিনা? আর এমনি যদি প্লেট দিয়েছে সন্তান যদি খেয়ে নিত, তাহলে মায়ের যে মুহাব্বতের আদর রয়েছে, মায়ের আঁচল দিয়ে যে সন্তানের চোখের পানিতে মুছে দিচ্ছে, ওইটা আর সন্তান পেত না। এজন্য সন্তান আবেগী কান্না কান্না করে। কথা বলেন ঠিক না? আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন কোরআনে পাকের আয়াত নাযিল হচ্ছিল, জিবরিল আমিন বলে, ওয়াদ-দুহা, ওগো রাসূল আপনি কান্না থামান। হযরতে আল্লামা রাজি রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে বলেছেন, ওয়াদ-দুহা, মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে লাগলেন, ওয়াদ-দুহা ওয়াদ-দুহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি চোখের পানি মুছে ফেলুন। আমার আল্লাহ পাক বলতে লাগলেন, হে রাসূল আপনি রাসূলের নূরানী সূরতের কসম, নবীজির নূরানী সূরতের কসম কে করছেন? কেমন সূরত, কেমন সেই সূরত, কেমন সেই চেহারা? শায়ের বলে, ওয়াদ-দুহা কা চেহারা হ্যায়, ताहा का सहारा है, वद्दुहा का चेहरा है, ताहा का सहारा है। भाई वद्दुहा का चेहरा है, वद्दुहा का चेहरा है, वद्दुआ का चेहरा है, ताहा का सहारा है। उनके मुस्कुराने से, उनके मुस्कुराने से जमाना जगमगाया है, उनके मुस्कुराने से जमाना जगमगाया है। बोलें ना सुभान अल्लाह। केमन ओई तबस्सुम मुबारक, केमन ओई हासि मुबारक। एक दिन अम्मा जान हजरते आयशा सिद्दीका रादियाल्लाहु ताआला आनहा आपन घरेर मধ্যে বসে বসে কিছু একটা সেলাই করতেছেন। আমাদের মা বোনরা নিজের ছেলের, নিজের স্বামীর, নিজের বাবার, নিজের ভাইয়ের কোন বোতাম ছিঁড়ে গেলে সুই দিয়ে সেলাই করে কি করে না? আওয়াজ লাগবে, আওয়াজ লাগবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু একটা সেলাই করতেছেন, কিছু একটা সেলাই করছেন, ঘরের মধ্যে বসছেন, সেলাই করছেন, সেলাই করছেন। হঠাৎ রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকাতে না তাকাতে হাত থেকে পড়ে গেল ওই সুই। বলেন না সুবহানাল্লাহ। ওই সুই খোঁজাখুঁজি আরম্ভ করে দিল, সুই খুঁজতে লাগলো। আর ওইদিকে আমার নবী বলে, ওগো আয়েশা তুমি কি তালাশ করো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাত থেকে সুই পড়ে গেছে, ওই সুইটি আমি তালাশ করে পাচ্ছি না। রাহমাতুল লিল আলামিন সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চমৎকার করে হাসি দিলেন, সাথে সাথে দাঁতের ফুলকি থেকে এমন আলো বের হলো, এতক্ষণ যেই সুই খুঁজে পাচ্ছে না, আমার নবীর হাসির আলোকে হারিয়ে যাওয়া সুই খুঁজে পেল। जो घूमती अंधेरे में शय मिल गई है, जो घूमती अंधेरे में शय मिल गई है, तेरा मुस्कुराना बड़ी शान वाला आका, तेरा मुस्कुराना बड़ी शान वाला है, ये आस्ताना बड़ी शान वाला, नबी का घराना
बड़ी शान वाला अल्लाहुम्मा सल्ले मुहम्मद व अला आले सय्यद। দেখেন দেখেন আমার নবীর চেহারা, যে চেহারার কোনো উপমা, কথা বলে না, যে চেহারার কোনো উপমা আছে? ছোট কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে দাদা বলে আমার এই নাতিটা হয়েছে তার বাবার মতো, বলে না? বলেন না? নানি এসে বলে আরে না তার বাবার মতো হয় নাই, আমার মতো হয়েছে। বাবা বলে কারো মতো হয় নাই, আমারই মতো হয়েছে। ঠিক কিনা বলেন? তার মানে এক একজন, বলেন না, এক একজন এক এক কথা। কেউ বলে দাদার মতো, কেউ বলে দাদির মতো, কেউ বলে নানার মতো, কেউ বলেন নাতির মতো। ঠিক কিনা? মানুষ কয়জন? বলেন না কয়জন? এই ছোট্ট বাচ্চাটাকে ঘিরে সবাই আনন্দ উল্লাস করে, বলে কি তার মতো, এ বলে তার মতো, ও বলে ওর মতো। ঠিক না বেঠিক? কিন্তু অবাক করা কাণ্ড হচ্ছে মাত্র একজন, যিনি রহমাতুল লিল আলামিন, আমার নবীজি রহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছেন তখন খ্বাজা আব্দুল্লাহ বলেন নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে অমুকের মতো লাগছে। মা আমেনা বলেন নাই রাসূল পাককে দেখতে ওইরকম লাগছে। মা হালিমাতুস সাদিয়া বলে নাই রাসূল পাককে দেখতে ওইরকম লাগছে। কারণ কি? আমার রাসূলের কোনো মেসালই আল্লাহ তৈরি করেন। হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে সামনে রেখে বলতে লাগলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আর আলা হযরত আজিমুল বরকত ইমামে আহমদ রাজা খা ফাদল বেরলভী আলাইহির রহমত তিনি বলতে লাগলেন, শুনো শুনো এই হাদিসের পাকটাকে আমি সুরে সুরে তোমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। শুনতে চান না? এ কথা বলে না, চান না? লাম ইয়াতি নাযিরুকা ফি নাযরিন লাম ইয়াতি নাযিরুকা ফি নাযরিন মিসলে তু শুদ पैदा जाना जगराज को ताज तूरे सर सो है तुझको शहीदो सरा जाना या रसूल अल्लाह या বাবা কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে বাবা? যারা দাঁড়িয়ে আছেন কষ্ট হচ্ছে? হচ্ছে না? পড়লে শান্তি লাগছে, শুনলে শান্তি লাগছে, তা আরেকটু শান্তি বাড়ায় দেন না, পারবেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মনে হচ্ছে না যে আমি ভারতে প্রোগ্রাম করছি, মনে হচ্ছে না যে আমি মুর্শিদাবাদে প্রোগ্রাম করছি, মনে হচ্ছে আমার দেশে বসে প্রোগ্রাম করছি। আরেকটু জজবাটা বাড়াই দিতে পারলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহর স্লোগান যখন ধরবেন, হাতকে যখন পতাকা বানাবেন, আস্তে আস্তে যখন নাড়বেন, আরো শান্তি লাগবে না? বলেন না লাগবে না? আজকে এই হাত যদি নবীজির শানে ব্যবহার হয়, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, কোরআন বলছে হাত কাল ময়দানে মেহশরে কথা বলবে, পা সাক্ষী দিবে। আজকে যদি আপনি হাতকে পতাকা বানান আমার নবীর শানে, এই হাতকে যদি উপরে তুলেন, হাত আপনার তখন পক্ষে বলবে না বিপক্ষে বলবে? পক্ষে বলবে। মাশাআল্লাহ। এবার হাতটা তুলেন, একটু মুহাব্বতের সাথে নাড়েন, ইয়া রাসূল ইয়া, যারা দাঁড়িয়ে আছে সবাই মুহাব্বতে, ইয়া রাসূল আরো
জুড়ে 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 ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ শুনছি না আর মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল বাহরু আলা ওয়াদ মুজতাগা मन बेकसूफा हो शिरबा मन बेकसूफा हो शिरबा मझदार में हो बिगड़ी है हवा मझदार में हो बिगड़ी है हवा मोरी नैया पार लगा जाना यार माशाअल्लाह या रसूल ला या हबीब अल्लाह या रसूल उपमा তোমার কেউ দেখেনি কখন নবীর কোন উপমা উপমা তোমার কেউ দেখেনি কখন তোমারই মতো কেউ হয়নি সৃজন সম্রাট মুকুট তব শিরে তো শুভে দুজাহানে তুমি তো এমনই রাজন আনা ফি আতাশি ওয়া সাখা কাআতম এ গেসুয়ে পাকে আবরে করম গেসুয়ে পাকে আবরে করম बरसनहारे रिमझिम रिमझिम सुभान अल्लाह है बरसनहारे रिमझिम रिमझिम दो बूंद इधर भी गिरा जाना दो बूंद इधर भी गिरा जाना या रसूल माशाअल्लाह हाँ या रसूल अल्लाह या हाँ या रसूल अल्लाह या बस खामे खामे नवाए रज़ा ना ये तर्ज मेरी ना ये रंग मेरा इरशादे अहीबा नातक था न चारे सिरा पड़ा जाना या रसूल माशाअल्लाह माशाअल्लाह या रसूल मेरे मुस्तफा जैसा कोई हो ही नहीं सकता मेरे आका की जैसा कोई हो ही नहीं सकता या रसूल अल्लाह या हबीब अल्लाह या रहमतुल लिल आलामीन কারো মতন করে তো আল্লাহ আপনাকে সৃষ্টি করেন নাই তো এমনি বলেন কার মতো সৃষ্টি হয়েছেন সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী রাহমাতুল লিল আলামিন কে আমার নবী যেমনটা চেয়েছেন তেমন করে আল্লাহ সৃষ্টি করেছেন কোনো মিসাল রাখেন নাই কোনো উপমা রাখেন নাই কারো মতন করে সৃষ্টিও করেন নাই এইজন্য আমার নবীর জলিলুল কদর সাহাবী শায়ের রাসূল তিনি বলতে লাগলেন ওয়া আহসানু মিনকা লাম তারা কত তুআইনি আমার এই চক্ষু আপনি রাসূলের মতো সুন্দর আর কাউকে দেখেন না ওয়া আজমালু মিনকা
লাম তালিদিন নিসাউ, আপনার মতো সুন্দর সন্তান কোন মা জননী প্রসবই করে নাই, কোন মা জননী প্রসব করে নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনাকে সুনিপুণভাবে দুষ্ত্রুটি মুক্ত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তৈয়ার করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আলা হযরত কি বলে জানেন? কষ্ট হচ্ছে না? আলা হযরত কি বলছেন? वो कमाले हुस्ने हुजूर है, वो कमाले हुस्ने हुजूर है के गुमाने नक्शे जहान ही यही फूल खार से दूर है, यही शम्मा है के धुआं সে যে সুন্দর তার শেষ কোথায় আসেনি কবু কল্পনায়, সে যে এমনই গোলাপ যাতে কাঁটা নাই, সে যে এমন প্রদীপ যাতে ধোঁয়া নাই, वो कमाले हुस्ने हुजूर है। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার গোলাপ ফুল, ওই ফুলের ভিতরে কাঁটা আছে না নাই? দুনিয়ার যত চিরাগ রয়েছে প্রত্যেক চিরাগের মধ্যে ধোঁয়া আছে না নাই? চিরাগ বাতি বলতে যেটাকে আগুন দিয়ে জ্বালায়, শুধু ওই চিরাগ নয়, হ্যালোজেন লাইট যেগুলো লাগানো হয়েছে ঘরের মধ্যে, যে বাল্ব জ্বলে ওইগুলোর মধ্যেও ধোঁয়া আছে না নাই? দেখবেন ছাদের উপরে যেখানে লাগিয়েছেন এর উপরে দেখবেন বছর খানিক পার হতে না হতেই কালো হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ছাদের উপরটা কালো হয়ে যায় যেখানে লাইট জ্বলছে, তার মানে ওই আলো থেকেও দোষ আছে না নাই? মানে ধোঁয়াটা হলো দোষ। ধোঁয়াটা কি? দোষ। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এমন করে সৃষ্টি করেছেন, আমার আলা হযরত বলতে লাগলেন তিনি এমন সুন্দর, এমন পুষ্পটিত গোলাপ, দুনিয়ার গোলাপের মধ্যে কাঁটা আছে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ভিতরে কোনো কাঁটা নাই। দুনিয়ার চিরাগের মধ্যে ধোঁয়া আছে, দুষ্ত্রুটি আছে, আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাজুল মুনীরা করে এমন এক নূর সৃষ্টি করেছেন যেই নূরের মধ্যে কোনো ধোঁয়া নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর করে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। আওয়াজ লাগবে তিনি কে? আল্লাহ। আমার নবীর কোনো মিসাল নাই, আমার নবীর কোনো উপমা নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতুল লিল আলামিন কষ্ট পেলে সাথে সাথে আল্লাহ সেই কষ্ট সহ্য করে না। আমরা সাধারণ মানুষ যারা রয়েছি, মুসলমান মুমিন যারা রয়েছি, তারা কোনো কথাকে বাস্তবায়ন করার জন্য কোনো সাক্ষী না থাকলে তখন বলি কি আল্লাহর শপথ, তখন বলি কি আল্লাহর শপথ, আল্লাহর কসম আমি কাজটা করি না কিংবা কাজটা করেছি, শপথ করি কার? বলেন না, বলেন না কার? আমরা আল্লাহর শপথ করি। আর আল্লাহ পাক বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার চেহারার কসম করছি আমি আপনাকে ভুলি নাই। আমরা কসম করি কার? আল্লাহ কসম করে নবী। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কেমন সেই চেহারা, যে চেহারায় আনোয়ারের কসম শপথ করছেন কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ কসম করছেন আমার নবীর। তারপর দেখেন ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াল্লাইলি ইযা সাজা এর হযরত আল্লামা রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীর করছেন ওয়াল্লাইলি ইযা সাজা, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই কালো চাদর মুবারকের কসম আমার আল্লাহ করছেন। কোন চাদর? কাল ময়দানে মেহশরে যে চাদরের ভিতরে উম্মতের গুনাহকে আপনি ঢেকে ফেলবেন, ওই চাদরের কসম আমার আল্লাহ করতে লাগলেন। বলেন না সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাআকা
রব্বুকা ওয়া মা ক্বালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর প্রতি অসন্তুষ্ট নন, আমার নবীকে আমার আল্লাহ ভুলে যায় নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই কথাগুলো শুনে যখন কান্নার আওয়াজ আরো বাড়িয়ে দিলেন, আবেগে যখন আপ্লুত হয়ে গেলেন, আল্লাহ পাক আমার নবীকে শান্তি করার জন্য বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সম্মান ইজ্জত আজমতকে বাড়িয়ে দেইনি? আপনি ওয়া রাফা'না, हमने रफा किया लाका, আপনার जिक्रक, আপনার ইজ্জতকে, সম্মানকে, জিকিরকে, স্মরণকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করেছেন। কতটুকু বাড়িয়েছেন, কত উঁচা করেছেন, তার কোন সীমা রেখা আমার আল্লাহ রাখে নাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার সিনায়ে পাকের ভিতরে, আপনার সিনায়ে পাকের ভিতরে আমি ইলম এবং হিকমত দিয়ে ভরপুর করে দিয়েছি, শরহ সুদূর করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক বলতে লাগলেন, আর আমার নবীজি রাহমাতুল লিল আলামিন আবেগে আপ্লুত হয়ে আরো চোখের পানি ঝরাচ্ছেন। কারণ কি? আল্লাহ পাক রব্বুল ইজ্জত এত মহব্বত আমার নবীকে করেন। আল্লাহ রব্বুল আলামিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্নাটা থামান না। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি তো আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। ইন্না আ'তাইনা, উলামায়ে আহলে সুন্নাহ তাশরীফ রাখা আছেন। ইন্না আ'তাইনা, আ'তাইনা যদি তা দিয়ে হতো অর্থ ভিন্ন হয়ে যেত। আল্লাহ পাক এখানে তা দিয়ে নয়, তুয়া ব্যবহার করেছেন। কারণ কি? আল্লাহ পাক বলতে লাগলেন, আমি আমার নবীকে যে কাউসারের মালিক বানিয়েছি তার রিটার্ন নেওয়ার জন্য বানাই নাই, বরঞ্চ একেবারে মালিক বানিয়ে দিয়েছি। এজন্য আ'তাইনা তুয়া দিয়ে ব্যবহার করেছেন, তা দিয়ে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কাউসার দান করেছেন। এটা কোন কাউসার? যে কাউসারের পানি দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে ঠান্ডা। যে কাউসারের পানি একবার যদি কোনো উম্মত পান করে, জীবনে তার আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে কাউসারের মালিক হয়েছেন আমার নবী রাহমাতুল লিল, জোরে জোরে রাহমাতুল লিল, রহমতে আলম, নূরে মুজাসসম, রহমতে আলম, নূরে মুজাসসম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম মুবারক, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলম, নূরে মুজাসসম, রহমতে আলম, নূরে মুজাসসম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম মুবারক, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বন জঙ্গলের বাঘ হরিণ চিনল দয়াল নবীরে, মানব হয়ে চিনলি না রে মন, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم إذا ضحك يتلألؤ في الجدر। বলেন না সুবহানাল্লাহ। খাসায়েসুল কুবরা খণ্ড নম্বর 1 নম্বর, খণ্ড 1। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন করে হাসতেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন এমন সুন্দর করে হাসতেন
নিজের দাঁত মুবারক থেকে হাসির মাধ্যমে যে আলো বের হতো, ওই আলো কোন দেওয়ালে পড়লে ওই দেওয়াল আলোকিত হয়ে যেত। লাইট লাগতো না, লাইট লাগতো না। আমার নবীজি নূরানি হাসি মুবারক দিলে অন্ধকার পর্যন্ত আলোকিত হয়ে যেত। কারণটা কি? আমার নবীকে আল্লাহ পাক নূর দ্বারা সৃষ্টি করেছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তাফসীর জালালাইন শরীফের ৯৭ নম্বর পৃষ্ঠার ৮ নম্বর লাইন খুলে দেখেন, সেইখানে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি ওনারা সেইখানে নোট করছেন, তাফসীর করতে লাগলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর বমানা প্রথম ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নূর হিসেবে মানার আমাদের সকল মুমিন মুসলমানকে তৌফিক দান করুন। আমিন বলবেন না? আমার নবী কিসের তৈরি? জোরে বলেন কিসের তৈরি? নূর वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। बोलो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। हाँ, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। सरकार की आमद मरहबा। কি বলবেন? সামনে যারা বসেছেন ওরা একবার বলেন তো মারহাবা। আমার নবী আসাতে মনে হয় তেমন বেশি খুশি হতে পারেন না। হ্যাঁ, খুশি হয়েছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই জজবা যদি সবার থাকে, একদম পেছন থেকে সামনে পর্যন্ত এই জজবা যদি থাকে, এই আওয়াজ এখান থেকে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত পৌঁছে যাবে। सरकार की आमद मरहबा, वाह वाह वाह, सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, मनतार की आमद मरहबा, हुजूर की आमद मरहबा, पुरनूर की आमद मरहबा, यासीन की आमद मरहबा, ताहा की आमद मरहबा। আমার নবীকে আল্লাহ কত সুন্দর সুন্দর নাম ধরে ডেকেছে, ঠিক না? ঠিক না? এখন তো শুধুমাত্র শব্দ একটা ছাড়া আর কোনো শব্দ দেখে না। ওই শব্দ হলো বিশ্ব নবী, ঠিক কি না? আরে বিশ্ব নবী কা বেল नहीं है, वो विश्व सिर्फ दुनिया के लिए है, ঠিক না? ঠিক না? বিশ্ব কিসের জন্য? দুনিয়ার জন্য। আমার নবী কি শুধু বিশ্বেরই নবী? বলেন না, বলেন না। গোটা কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন। কবি ইয়াসিন, কবি তাগা, কবি ওয়াল্লাইল আয়া, जिसके कसमें मेरा रब खाता है, जिसके कसमें मेरा रब खाता है, कितनी दिलकश मेरे महबूब की सूरत होगी। हशर का दिन भी अजब देखने वाला होगा, जुल्फे लहराते वो जब आएंगे, ऐ कयामत तुझ पे एक और कयामत होगी। সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী, যিনি কবরে গেলেও আপনার পাশে থাকবেন, হাসরের ময়দানে আপনার পাশে থাকবেন, পুলসিরাতের পাড়ে আপনার পাশে থাকবেন, মিজানে আপনার পাশে থাকবেন, হাউজে কাউসারের সামনে গেলেও আপনি আপনার পাশে থাকবে। মুসিবতে যখন আটকে যাবেন, ওই মুসিবত থেকে যিনি উদ্ধার করবেন তিনি রাহমাতুল লিল আলামিন। কোনো সন্দেহ আছে? বলেন না, সন্দেহ আছে? সেই নবীকে যদি নূর না মানেন শাফাআত পাবেন? এ কথা বলেন না, পাবেন? আসুন একটু মোহাব্বতের সাথে রাহমাতুল লিল আলামিনের ওই পবিত্র নাম মুবারকের ইস্তেকবাল করি। সরকার কি আমত, দিলদার কি আমত,
کی آمد حضور کی آمد پر نور کی آمد یاسین کی آمد آواز কমে গেছে یاسین کی آمد طه کی آمد مرحبا یا مصطفی مرحبا یا مصطفی مرحبا یا مصطفی مرحبا یا مصطفی الصلاۃ والسلام علیکا یا رسول اللہ الصلاۃ والسلام علیکا یا حبیب اللہ جب تلک یہ چاند تارے جھلملاتے جائیں گے جب تلک یہ چاند تارے جھلملاتے جائیں گے تب تلک جشن ولادت ہم مناتے جائیں گے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے بولو الصلاۃ والسلام علیکا یا رسول اللہ الصلاۃ والسلام علیکا یا حبیب اللہ کنکر سے کلمہ پڑھواؤ پھر کہنا ہم جیسے تھے کنکر سے کلمہ پڑھواؤ پھر کہنا ہم جیسے تھے ڈوبے سورج کو لوٹاؤ پھر کہنا ہم جیسے تھے الصلاۃ والسلام علیکا یا رسول اللہ الصلاۃ والسلام علیکا یا حبیب اللہ অনেকে বলে না নবী আমার মতো বলে কি বলে না বলে তো অনেক মুসলমান আছে এরকম বলে নবী আমার মতো নবী আমার বড় ভাইয়ের মতো বলে কি বলে না নবী আমার নেতা বলে কি বলে না এই শব্দগুলো আমার নবীর বেলায় ব্যবহার করা যাবে তোমার মতো কেমনে হলো তুমি প্রস্রাব করলে দাগ হয়ে যায় তুমি প্রস্রাব করলে গন্ধ বের হয়ে যায় তুমি টয়লেট করলে গন্ধ বের হয়ে যায় রহমতুল লিল আলামিন পবিত্র প্রস্রাব মুবারক পায়খানা মুবারক যখন করতেন সাথে সাথে জমিন সেগুলো ঘাস করে ফেলত তুমি কেমনে নবীর মতো হলো তুমি কেমনে নবীর মতো হইলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে দণ্ডায়মান হয়ে আসমানের চাঁদকে দুই টুকরো করে দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতের আঙ্গুলের ইশারায় ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয়ে গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জবানে পাকের ইশারায় আবু জেহেলের হাতের মুষ্টির মধ্যে যে সাতখানা পাথর ছিল ওই মরা পাথর জিন্দা হয়ে কালমা পড়েছিল আমার নবীর ইশারায় সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার